আসসালামু আলাইকুম সৈকত জব কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রিভিয়াস 4টা ক্লাসে আমরা একেবারে লেটার থেকে ওয়ার্ডের পরিচিতি পেয়ে তারপর সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ক্লাস নিয়ে সেন্টেন্সকে অর্থ অনুসারে যে 5 ভাগে ভাগ করা যায় তার সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিয়েছিলাম, সেটা টেকনিক্যালি। আজকে তাহলে আমরা কি দেখতে যাচ্ছি? আজকে আমরা দেখব সেন্টেন্সকে গঠন অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। আমি আবার বলছি, সেন্টেন্সকে গঠন অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। 3 প্রকার হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আপনারা যখন বাক্য প্রকরণ পড়বেন সেখানেও এটা শিখবেন, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ইংরেজি তো গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, বাংলাতে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো ইংলিশে বলা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটা সেন্টেন্সকে কিভাবে বুঝবো এটা সিম্পলে আছে নাকি কমপ্লেক্স আছে নাকি কম্পাউন্ডে আছে? এটা শেখার জন্য আমি কিছু লিঙ্কিং ওয়ার্ডের আপনারা ব্যবহার দেখবেন বা লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে ধারণা নেবেন, তাহলে বুঝতে পারবেন এই সেন্টেন্সটা কোন পর্যায়ে আছে। দেখুন, তাহলে সেন্টেন্সকে গঠন অনুসারে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সটা খুবই সরল, এসব সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড থাকে না। লিঙ্কিং ওয়ার্ড কি? লিঙ্কিং ওয়ার্ডের কাজ হচ্ছে দুটি সেন্টেন্সকে যুক্ত করে দেওয়া, অর্থাৎ একাধিক সেন্টেন্সকে যে ওয়ার্ডের মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে লিঙ্কিং ওয়ার্ড। সিম্পল সেন্টেন্সে মূলত ছোট ছোট বাক্য থাকে, একটি বাক্য থাকে যেটা ফিনিট ভার্ব দ্বারা যুক্ত, ফিনিট ভার্ব থাকে যেসব সেন্টেন্সে, এ সকল সেন্টেন্সে সর্বপ্রথম আপনার লিঙ্কিং ওয়ার্ড থাকে না, কখনো এসব সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড থাকবে না। তাহলে সিম্পল সেন্টেন্সে কখনো লিঙ্কিং ওয়ার্ড থাকবে না, এসব সেন্টেন্স দেখলে আপনারা চিনতে পারবেন। আর কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড থাকবে, অর্থাৎ এখানে একাধিক বাক্য জুড়ে দেওয়া থাকে লিঙ্কিং ওয়ার্ড দ্বারা। কম্পাউন্ডও একাধিক বাক্য জুড়ে দেওয়া থাকে লিঙ্কিং ওয়ার্ড দ্বারা। তাহলে 3টে সেন্টেন্সের মধ্যে কিভাবে পার্থক্য করবেন? খুবই সহজ। দেখেন, যদি কোনো সেন্টেন্স অ্যান্ড অর বার দ্বারা, আবার বলছি, অ্যান্ড অর বার দ্বারা যদি দুটি বাক্য এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে, আর এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড দেখবেন সেন্টেন্সের মাঝে থাকে, তাহলে যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যান্ড অর বার থাকে সেই সমস্ত সেন্টেন্সকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন দেখেন, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাট দ্বারা দুটি সেন্টেন্স যুগ্ম অবস্থায় আছে। ডু আর ডাই দুটি সেন্টেন্স যুগ্ম অবস্থায় আছে। গো অ্যান্ড কাম ব্যাক, এখানে অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্স যুগ্ম অবস্থায় আসে। এসব সেন্টেন্সকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স দিব কিভাবে? অ্যান্ড অর বাট ছাড়া অন্যান্য যে বাকি লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে, যেমন দেখেন অ্যাজ, ইফ, অ্যাজ ইফ, দো, অলদো, সিন্স, দ্যাট, সো দ্যাট, দেন, আনলেস, টিল, আনটিল, ডব্লিউ শর্ট ইত্যাদি লিঙ্কিং ওয়ার্ড যদি দুটি সেন্টেন্সের শুরুতে বা মাঝে থাকে, তাহলে এই সমস্ত সেন্টেন্স বলবো কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দেখেন, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এখানে দেখেন দুইটা সেন্টেন্স দো দ্বারা যুগ্ম অবস্থায় এবং সেন্টেন্সের শুরুতে দো আছে। ইফ ইউ কাম আই উইল গো, এখানে দুটি সেন্টেন্স যুগ্ম অবস্থায় আছে। আই নো, এখানে হট একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা ডব্লিউএস ওয়ার্ড, দুটি সেন্টেন্সের মাঝখানে থেকে দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। তাহলে আমরা দেখব এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে স্বভাবতই অ্যান্ড অর বাট থাকে, মাঝে মাঝে অ্যান্ড অর বাটের পরিবর্তে যেমন ইলস ইত্যাদি ইত্যাদি, আদার বাট অর না থেকে আদারওয়াইজ ইত্যাদি লিঙ্কিং ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স যুগ্ম অবস্থায় থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড অর বাটই থাকে অথবা এগুলোর সিমিলার ওয়ার্ড দিয়ে থাকে। তাহলে আমরা এভাবে ক্লাসটা শেষ করতে পারি। অ্যান্ড অর বাট সেন্টেন্সের মাঝখানে থেকে যদি দুইটা যুগ্ম অবস্থা থাকে তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। বাকি সমস্ত লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যদি দুটি সেন্টেন্স যুগ্ম অবস্থা থাকে তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কোনো সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড থাকবে না, ছোট ছোট বাক্য লিঙ্কিং ওয়ার্ড থাকবে না, ছোট ছোট বাক্য, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এই সমস্ত সেন্টেন্সে মনে রাখবেন কখনোই লিঙ্কিং ওয়ার্ড থাকবে না আর দুটি বাক্য যুক্ত অবস্থায়ও থাকবে না। ওকে, এখন দেখেন পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখবেন বিভিন্ন সময় যেমন পরমাণুতে প্রশ্ন এসেছিল নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, এরকম 4টা সেন্টেন্স দেওয়া থাকবে। আবার অনেক সময় বলতে পারে ডু অর ডাই এটা কি ধরনের সেন্টেন্স। তাহলে এখান থেকে সবতে আমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে। তাহলে এই বিষয়টা যদি ভালো করতে চান তাহলে এগুলো একটু ভালোভাবে আপনারা আয়ত্ত করবেন। আর আমাদের যে প্র্যাকটিস শিট আছে সেখানে অর্থ অনুসারে এবং গঠন অনুসারে সেন্টেন্সের বিভিন্ন প্র্যাকটিস বিগত সালে যেগুলো আসছে সেগুলো দেওয়া আছে, ওগুলো প্র্যাকটিস করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটাকে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।